শিল্পীদের স্বার্থ সংরক্ষণে তাদের বিপদে আপদে পাশে থাকার জন্য ইনশাআল্লাহ। কালকে তো ভিজে ভিজে ক্যাম্পেইন করেছি, আজকে রোদের মধ্যে পুড়ে পুড়ে ক্যাম্পেইন করলাম, তো চেহারার অবস্থা 12টা বেজে গেছে। তো সবকিছু মিলে তো আসলে একটু কষ্ট তো করতেই হবে। খুবই ভালো লাগছে, ওটাই বললাম যে সকালে উঠে আজকে 50 জনকে ফোন দিয়েছি। হ্যাঁ, সিনিয়র যারা সুপারস্টার ছিলেন তাদের সাথে কথা হচ্ছে, খুবই ভালো লাগছে। সবাই সাধুবাদ জানাচ্ছে, আশীর্বাদ করছে, এটাই তো বড় পাওয়া, আর কি আছে পাওয়া। তানভীর, সেটা হচ্ছে যে প্রথমবার নির্বাচনে অনুভূতিটা আসলে কেমন? অনুভূতি অসাধারণ, খুব এক্সাইটেড আমি, খুব ভালো লাগছে। প্রথমবার নির্বাচন করছি, সবার সাথে কমিউনিকেশন বাড়ছে, সবাইকে ফোন করছি, অনেকের সাথে 2-4 বছর 5 বছর দেখা হয় না, তাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। নিপুণবাবু বলছিল যে নতুনের একটা জোয়ার আছে, যে আমরা কিন্তু দেখেছি যে সরকারি যে যখন নির্বাচন হয় তখন কিন্তু আসলে তরুণদের কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। সেদিন কিন্তু নিপুণবাবু বললো যে তরুণের একটা জোয়ার আছে, সেখান থেকে তানভীর তরুণরা কিন্তু নিপুণ প্যানেলে আছে। এইখান থেকে আসলে কতটা আশাবাদী? না, আমি অবশ্যই আশাবাদী। তরুণদের তো সবাই চায়, সবাই পছন্দ করে, আর তরুণ নেতৃত্ব আসলে খুবই দুর্দান্ত। কেন, তরুণরা যে কোনো সময় যে কোনো কাজে বিপদে আপদে ছুটে যেতে পারে। তো সেই জায়গা থেকে তরুণদের একটা জোয়ার এবার আছে, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। এই যে প্রথমেই একদম একটা খুবই ভালো একটা প্যানেলে কিন্তু তানভীর তরুণ, সেখানে মানে নিজের অনুভূতি আসলে কেমন? না, অনুভূতি তো খুবই ভালো, দুইটা প্যানেলই ভালো, সবাই আমাদের নিজেদেরই মানুষ, সব আপনজন, সবাই সিনেমার মানুষ। তো সেই জায়গা থেকে নির্বাচনের সময় দুইটা প্যানেল হবে, এটাই তো স্বাভাবিক, তা নাহলে তো আর নির্বাচন হবে না। তো সেই জায়গা থেকে আমরা একটা উৎসবের মতো একটা আমেজ পাচ্ছি আর কি। সব জায়গায় ফোন দেওয়া, তারপর হচ্ছে যে এফডিসিতে কিন্তু সময় অনেক মানে আশা হচ্ছে, সেখান থেকে মানে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ওটাই বললাম যে সকালে উঠে আজকে 50 জনকে ফোন দিয়েছি। হ্যাঁ, সিনিয়র যারা সুপারস্টার ছিলেন তাদের সাথে কথা হচ্ছে, খুবই ভালো লাগছে। সবাই সাধুবাদ জানাচ্ছে, আশীর্বাদ করছে, এটাই তো বড় পাওয়া, আর কি আছে পাওয়া। পরিবার থেকে কেমন সাপোর্ট? না, পরিবারের সাপোর্ট তো ছিলই, পরিবারের সাপোর্ট তো না থাকলে করতে পারতাম না। পরিবার থেকেও সাপোর্ট দিয়েছে বলেই সবকিছু আরো বেশি ভালো লাগছে। যদি প্যানেল জয়ী হয়, প্যানেলের সাথে তানভীর তরুণ যদি জয়ী হয়, সেক্ষেত্রে চলচ্চিত্রের মানে কি দেবার মতো ইয়ে আছে? না, চলচ্চিত্রকে দেওয়ার মতো না, আমাদের যেহেতু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, এটা শিল্পী সমিতির আমাদের মেইন যে উদ্দেশ্য, এটা হচ্ছে শিল্পীদের পাশে থাকা, শিল্পীদের স্বার্থ সংরক্ষণের পাশে থাকা। তো সেই বিপদ আপদে ছুটে যাওয়া, তো সেই জায়গা থেকে অবশ্যই চেষ্টা করবো যে শিল্পীদের স্বার্থ সংরক্ষণে তাদের বিপদ আপদে পাশে থাকার জন্য ইনশাআল্লাহ। প্রচন্ড গরম এফডিসিতে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কষ্টটা একটু? না, কষ্ট তো হচ্ছেই। কালকে তো ভিজে ভিজে ক্যাম্পেইন করেছি, আজকে রোদের মধ্যে পুড়ে পুড়ে ক্যাম্পেইন করলাম, তো চেহারার অবস্থা 12টা বেজে গেছে। তো সবকিছু মিলে তো আসলে একটু কষ্ট তো করতেই হবে। হ্যাঁ, আর খুব ঈদ নববর্ষ পরপরই আবার নির্বাচন, তো একটু চাপ একটু বেশি। শুনেছি যে এফডিসিতে বিশেষ নিরাপত্তা থাকবে, সেটা আসলে শিল্পীদের জন্য অবশ্যই ভালো হবে। অবশ্যই ভালো নিরাপত্তা তো হবে, এখানে শিল্পীদের নির্বাচন, শিল্পীদের নির্বাচনে কোনো ছই ঝামেলা, কোনো ঝঞ্ঝাট না হোক, আমরা তো সেটাই চাইবো। তো অবশ্যই নিরাপত্তা বেষ্টনীতে নির্বাচন হোক, সুষ্ঠুভাবে নির্বাচন হোক, সেটা আমাদের কাম্য। যারা ভোটার আছে তাদের জন্য সম্মানিত ভোটার যারা আছেন তাদের জন্য একটাই অনুরোধ থাকবে যে আপনারা মানে যোগ্য ক্যান্ডিডেটকে, যোগ্য প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং শিল্পী সমিতির উন্নয়ন করার জন্য বা শিল্পীদের পাশে থাকার জন্য আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।